বাড়িতে যেদিনকে ইডি গিয়েছিল, বিরোধীরা তখন তো দাপটটা তৃণমূলে ছিলেন, ধরুন সুজন চক্রবর্তী, ধরুন অজিত চৌধুরী, ধরুন শ্রমিক ভট্টাচার্য, ধরুন সুকান্ত মজুমদার, ধরুন শুভেন্দু অধিকারী বা অর্জুন, শ্রমিকরা কেউ কিন্তু তাপসদাকে সমালোচনা করে একটা শব্দ বলেনি। 20 বছর ধরে নির্বাচনের খুব কাছ থেকে দেখছি, কিন্তু এত মারামারি, হিংসা, সন্ত্রাস, মায়ের কোল খালি হয়ে যাওয়া এগুলো দেখিনি। জানেন তো, আমার সহনাগরিকের রক্তে রাঙা হবে কেন পশ্চিমবঙ্গের মানুষ? মাটি যার যা দল তিনি সেই দল করবেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন এবং নিজের ভোটটা যাতে নিজে দিতে পারেন সেইটা অঙ্গীকারবদ্ধ হয়ে সকাল সকাল ভোট দেবেন। শেষ করব অটলজির একটা কথা বলে, ये भारत कोई भूमि का टुकड़ा नहीं है, एक जीता जागता राष्ट्र पुरुष है। ये बंधन की भूमि है, ये अभिनंदन की भूमि है। यह बहती हुई हर नदी हमारे लिए गंगा है, इसकी कंकर कंकर हमारे लिए शंकर है। हम जिएंगे तो इस भारत में और मरेंगे इस भारत में, और मरने के बाद गंगा जल में बहती हुई हमारी अस्थियों को कोई कान लगा के सुनेगा तो एक ही आवाज आएगा। আমার সাথে বলুন, भारत माता की, भारत माता की, भारत माता की। ধন্যবাদ তাপসদাকে, আপনারা জয়যুক্ত করবেন ভগবানের কাছে এই প্রার্থনা করি এবং জনদেবতার কাছে একজন সাংবাদিক, একজন সহনাগরিক হিসাবে আমার এই আবেদন। ভালো দেখুন, আমি যে পেশাতে আছি সেই পেশায় থেকে সরাসরি কোনো রাজনৈতিক দলের মঞ্চে উঠে বক্তৃতা করাটা উচিত নয় এবং স্বধর্মে আমি থাকতে চাই। সংস্কৃতে একটা কথা আছে না, স্বধর্মে নিধনং শ্রেয়। কিন্তু কখনো কখনো ওই ইংরেজিতে বলে না, রাইজ টু দ্য অকেশন। এমন এমন পরিস্থিতি আসে যখন সাংবাদিকতার পেশাদারিত্ব ওটা আলাদা জায়গা, কিন্তু কিছু সামাজিক দায়বদ্ধতা থাকে।